আমি প্রথমেই সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, মানে সংক্ষিপ্তভাবে যদি বলি আমরা ইউডা, এই প্রতিষ্ঠানটা শুরু হওয়ার পেছনে যাদের ভূমিকা ছিল বিকাশ স্যার আর আমিন স্যার, আমি যতটুকু জানি, তো তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা উদ্যোগ না নিলে আজকে প্রতিষ্ঠানটা দাঁড়াতো না। ঢাকার বুকে সুন্দর একটা জায়গায় ইউডা চারুকলা বিভাগ পথ চলছে। যদি আমি ভুল না করি, ঢাকার বুকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট তথা চারুকলা অনুষদের পাশাপাশি ইউডা নিজের মতো করে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা শুরু হওয়ার ফলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় নাই, তাদের শিল্প চর্চা করার বেশ ভালো একটা জায়গা তৈরি হয়েছে, এটুকু আমি বলবো। সেই সুবাদে যাদের ইচ্ছা আছে যে ছবি আঁকবে, চারুকলা পড়াশোনা করবে, তারা করছে। এই জন্য এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত, সম্পৃক্ত, তাদেরকে ধন্যবাদ জানাই। তো শিল্পকলা চর্চার ক্ষেত্রে ইউডার শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় এবং মেধা দিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকেও আমি সাধুবাদ জানাই। বহুদিন পর ঢাকার বুকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে সাবিদ ওসমান স্যার, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাদের চেষ্টায় আজকে সকলের কাজ নিয়ে এই প্রতিষ্ঠানটা, এই প্রদর্শনীটা শুরু হয়েছে। তো কাজ সম্পর্কে বলতে গেলে আমার সবসময়, যেহেতু আমি এখানে শিক্ষকতা করেছি প্রায় দীর্ঘ 6 বছর, সেই ক্ষেত্রে আমার একটা তো টান আছেই এই প্রতিষ্ঠান এবং শিক্ষক শিক্ষার্থীদের প্রতি, সেটা তো ভিন্ন বিষয়। আর শিল্প চর্চা যেহেতু আমিও করি, সেইভাবে বলবো আমি ইউডা স্টুডেন্টদের কাজ সবসময় আমার ভালো লাগে এই জন্য যে তারা সরকারি প্রতিষ্ঠানে সুযোগ না পাওয়ার পরেও যে চর্চা করে যাচ্ছে, এটা চারটেখানি কথা না, এটা বিশাল ব্যাপার। মনের তাগিদে হোক, নিজের চেষ্টায় হোক, চর্চা করে যাচ্ছে। তো এর মধ্যে অনেক জায়গায় বিভিন্ন প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এটাও একটা ভালো লাগার জায়গা। তো পুরস্কৃত হলে যেটা হয়, আমাদের উৎসাহ বাড়ে যে আমি আবার কাজ করবো, ভালো করবো, এটা ভালো। তো এই প্রদর্শনীতে দেখলাম অনেকেই পুরস্কৃত হয়েছে। এটা না, যেহেতু নিজেরাই করছে এক্সিবিশনটা, পুরস্কারের বিষয়টা নাও আসতে পারতো, এটা আনাতে ভালো হয়েছে। এই জন্য বলবো যে উৎসাহ বাড়বে পরবর্তী সময়ে, যে আরও যে এক্সিবিশনটা হবে, তখন আরও কাজের মান এবং অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে। তো বহুদিন পর আমি কাজ দেখলাম ইউডার স্টুডেন্টদের, আমার কাছে ভালো লেগেছে। তো কাজের মান হিসাবে আগে একটা সময় ছিল, প্রথম দিকে স্টুডেন্ট যেভাবে কাজ করে গেছে, সত্যি কথা বলতে গেলে ওই জায়গাটা কাজ করতে হবে, আরও কিছু চেষ্টা করতে হবে সবাইকে। শুধু প্রশংসাই করে যাব, সমালোচনা করবো, এটা তো হয় না। সমালোচনাও নিতে হবে, সমালোচনাও করতে হবে সবাইকে, শুধু বাহবা দিলে হয় না। তো কাজের মান বৃদ্ধির জন্য আরও চেষ্টা করতে হবে। ইউডা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাজের মান সবসময় ভালো ছিল, আশা করি আরও ভালো হবে। এবার যারা যারা অংশগ্রহণ করেছে, পরবর্তী প্রদর্শনীর সময় আমার মনে হয় আরও যারা আছে বা যারা পড়াশোনা শেষ করে গেছে, সবাইকে সম্পৃক্ত করে ভালো মানের একটা এক্সিবিশন যাতে হয়, সেই আশাবাদ রাখছি আমি। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। আমি রাহাত, আমিও এখানকার একজন পার্টিসিপেট, পাশাপাশি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছি। এখানে কিউরেটর হচ্ছেন আমাদেরই শিক্ষক সাবিদ ওসমান স্যার, ইউডা চারুকলা। তো ওনার উদ্যোগেই হচ্ছে এক্সিবিশনটি করা, সাথে আমি হেল্প করেছি তাকে। সাবিদ স্যার ছাড়া তো আমাদের সম্ভব ছিল না। মেনলি আমাদের চারুকলাতে বেশ কিছু বছর অ্যানুয়াল এক্সিবিশন হয়নি, যার কারণে আমরা যেন যারা রানিং আছি তাদের সাথে আমাদের সিনিয়রদের যেন একটু এঙ্গেজমেন্ট হয় বা আমরা কিছু করার সুযোগ পাই, এজন্য
এখানে করা আর কি। হামিদা শিল্পাঙ্গন আমার বাবার একটি শিল্প প্রতিষ্ঠান ছিল। তো 2017 সালে পাবনায় প্রথম এই হামিদা শিল্পাঙ্গনের উদ্যোগে এরকম একটি গ্রুপ এক্সিবিশনের আয়োজন করেছিলাম। তো তখন থেকেই মনে হয়েছিল যে ঢাকায় কিছু একটা করা। তো দীর্ঘদিন পর 25 সালে নভেম্বরে উদ্যোগ নেই এই এক্সিবিশনটার জন্য। প্রথমে প্রাথমিকভাবে কিছু স্টুডেন্ট সাথে কথা হয়েছিল এবং তাদের সাথে নিয়েই মূলত এক্সিবিশনের প্ল্যানিংটা করি। তো মনে হলো যে না, ওদের তো থাকবেই এবং ওদের সাথে আরও ওদের কিছু সিনিয়র স্টুডেন্ট একসাথে কম্বাইন করা যায় কিনা। তো সেইভাবেই প্ল্যান করে আমরা এক্সিবিশনটা শুরু করি প্রাথমিকভাবে। পরবর্তী সময়ে আমাদের এক্সিবিশনটা শুরু হওয়ার কথা ছিল, একটা ডেটটা চেঞ্জ হলো, যার কারণে অনেককে আমরা দাওয়াত দিতে পারিনি বা অনেকেই জানেও না। তো আমাদের পরবর্তী চেষ্টা থাকবে যে এই যারা হয়তো এই এক্সিবিশনে নাই তাদেরকেও একসঙ্গে করে আরও একটু বড় প্রাপ্তিতে এক্সিবিশনটাকে অর্গানাইজ করা। এই এক্সিবিশনের কিছু বিষয় আছে, অনেকে বিভিন্ন মিডিয়ায় কাজ করেছে, কেউ প্রিন্ট মেকিং, কেউ কোলাজ, কেউ প্যাস্টেল, কেউ ওয়াটার কালার, কেউ সব ধরনের মিডিয়া। এই এক্সিবিশনে এটাই একটা বৈশিষ্ট্য। এবং এমনকি আমার বাবার কিছু কাজ আছে, যেরকম একটা কাজ আছে কৃষ্ণচূড়া, টোটালটা একটা দেশীয় প্রোডাক্ট কালার। যেমন ধরেন কৌটার কালার, এনামেল পেইন্ট। এই এনামেল পেইন্টটাকে কীভাবে সহজলভ্য কালারটাকে কীভাবে একটা রিচ কালারে করা যায়, ছবি আঁকা যায়, সেটা উনি করেছে। এবং ওনার কাজগুলো আরেকটা ছিল কালি ও কলম, দুর্ভিক্ষ নামে একটি কাজ ছিল, সেটাও কিন্তু খুবই সস্তা পেপার, সস্তা কাগজ। আর আমার কাজ যেটা করেছি এটা অ্যাক্রিলিকে, এবং এটাও খুবই সস্তা কালার। আর এখানে মোট 56টা পেন্টিং স্থান পেয়েছে এবং বেশিরভাগই স্টুডেন্টদের কাজই রাখা হয়েছে, কারণ ওদেরকে উৎসাহিত করাই ছিল হামিদা শিল্পাঙ্গনের প্রথম উদ্দেশ্য। কারণ এখানে হয়তো এক্সিবিশন করে আমি কিছু করতে পারবো না, কিন্তু একটা উৎসাহ এবং কাজ করার প্রতি যে একটা তাদের একটা উৎসাহ কাজ করবে, যে এর পরবর্তী সময় হয়তো সে নিজে একটা কিছু করতে পারবে, হয়তো এখান থেকে ভালো কিছু কাজ দেখলে হয়তো বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে ডাকবে। এইটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, এটা একটা অনেক বড় প্রতিষ্ঠান। তো চেষ্টা করেছি যে ইউনিভার্সিটিটাকে একটু হাইলাইট করার, যে আমার ইউনিভার্সিটিতে যে ভালো কাজ হয়, সবাই আসুক, সবাই দেখুক, তাহলে হয়তো এই প্রদর্শনী সার্থকতা পাবে। আপনারা সবাই আসবেন, প্রদর্শনী দেখবেন, ভালো লাগবে আশা করি। আর আমাদের নেক্সট প্রোগ্রাম হবে ওয়াটার কালার, জল রং নিয়ে। সেটা হয়তো আরেকটু বড় আকারে করব। প্রথমে একটা ওয়ার্কশপ করব, ইচ্ছা আছে এই হামিদা শিল্পাঙ্গনের ব্যানারেই, এবং এর পরবর্তী সময় ওইটার কাজগুলো নিয়ে যাতে একটা বড় এক্সিবিশন করতে পারি। আমাদের এটা নন প্রফিটেবল, এখানে কারো কাছ থেকে ওইভাবে আমরা কোনো অর্থনৈতিক সাপোর্ট নিইনি। আমরা যেটুকু পারি নিজস্ব অর্থায়নে কাজ করেছি। হয়তো সামনে আর এই অর্থের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং সবাই এক্সিবিশনে আসবেন।